থামাও না, থামাও। আরে কি দেখছেন, হাতটা দিন না। ও মাই গড, অনেক ধন্যবাদ। আরেকটু হলেই ট্রেন মিস করতাম। কিন্তু আমি মিস করতাম না। মানে আপনার হাত মিস করতাম না। আবারও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ইটস মাই প্লেজার। প্লিজ। হ্যাঁ। ভালো হলো পায়ে আংটি নাই, উপরে পারতে আর আমি কথা বলা যাবে। এই যে স্কুলে আমি দৌড়ে সবসময় চ্যাম্পিয়ন হতাম, তাই ট্রেনটা ধরতে পেরেছি। আমার হাতটা ধরলে না কেন তুমি? কি বলেন, হাত ধরি নাই? সেটাই তো বলছি, হাত ধরো নাই কেন? মেয়েটার হাত তো ধরলে। উনি তো মেয়ে, তাই ধরলাম। ও চারুকেশ, আচ্ছা ট্রেনে তো উঠেই গেছো, লড়ছো কেন? তুমি সঙ্গীতের লোক, যুদ্ধ তোমাকে মানায়। চুপ থাকো তুমি। তোমাকে খুঁজতে গিয়েই তো দেরি হয়ে গেল। তুমি কি গানের জলসায় যাচ্ছ নাকি বৈঠকে মুচা করতে যাচ্ছ? এটাই তোমার শেষ প্রোগ্রাম। হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যাঁ, ট্রেনে উঠে গেছি। আরে জানাতে ফোন দিয়েছি। না, সব ঠিক আছে। কি দেখে আসছো? ট্রেন লেট করেনি। চোখ দিয়ে খেয়ে ফেলে। আমি সময় মতোই পৌঁছে যাব। কি? মাহি মাহি বলতেই ভুলে যাচ্ছিলাম। আমি স্টেশনে ঢুকলাম আর ট্রেন ছেড়ে দিল। আর ঠিক তখনই এক সেকেন্ড, আপনার নামটা? ঋষি। হ্যাঁ, ঋষি। ঋষি এসে আমাকে হাত দিয়ে চলন্ত ট্রেনে তুলে নিল। ওকে ধন্যবাদ জানাবে না তুমি? জানাবে? মাহি, নিন কথা বলুন। আচ্ছা বলছি, দিন আমাকে। মাহি মানে মহেশ্বরী তো আপনার বান্ধবী? না, মহেশ আমার বয়ফ্রেন্ড। হ্যালো। ওকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে শুনলাম তো, কয়বার বলবেন? আপনি বিরক্ত হচ্ছেন কেন? জার্নিতে আছি আমি, আশেপাশে বিরক্ত হবার অনেক কারণ আছে। এই মেয়ে, তোমার যে একটা বয়ফ্রেন্ড আছে সেটা আগে থেকে বলতে পারো নাই? বাচ্চারা চলো রেওয়াজ করি আমরা। মে কো মেরে মা কো মে 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 কো মেরে। কি এটা? কি আবহ সঙ্গীত? ক্লাসিক্যাল মানে হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত। আমরা সবাই উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। মে কো মেরে। কাকের মতো কাকা করলেই উচ্চাঙ্গ সঙ্গীত হয় না। হায়দ্রাবাদ পৌঁছানোর আগে যদি গলা শুনি, পা খুলে হাতে ধরিয়ে দেব কিন্তু। এই মেয়ে, খিলখিল করছো কোন খুশিতে? যাও উপরে যাও। বাবা বাবা, তুমি একটু উপরে শোও না। আমি উপরে উঠতে পারবো না, আর্থ্রাইটিস আছে। 3-4 বার ওঠানামা করলেই ঠিক হয়ে যাবে। যান উপরে যান। আপনার বাড়িটা সুন্দর। কত টাকা ঘুষ নিয়ে বানিয়েছেন এটা? ছি, ঘুষের টাকায় না, ব্যাংক লোন নিয়েছি, প্রতি মাসে শোধ দিই। বাড়ি যত সুন্দর, লোন তত বেশি, এটাই নিয়ম। ভাইয়ার তো অনেক বুদ্ধি। এই বুদ্ধির জন্যই তো এত দূর আসতে পেরেছি বৌদি। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। এই ঘরটা এখন থেকে তোমার ঘর। পছন্দ হয়েছে? আরে পছন্দ হবে না? এতিমখানায় বড় হয়েছি, এটা তো আমার কাছে স্বপ্ন। বলো তো, ছোটবেলা থেকে তুমি কোন বিষয়ে সবচেয়ে বেশি দক্ষ ছিলে? বলেন। আমি দক্ষ ছিলাম কিসে? আমার রেজাল্ট দেখেননি? অনেক কষ্টে টেনে টুনে পাস। ভাষা সংক্রান্ত কিছু নেব। আচ্ছা, ইংলিশ নেব। ইংলিশ, পোয়েম, পোয়েট্রি, রোম্যান্স। তাই না? পোয়েম আর পোয়েট্রি একই জিনিস। তোমার ইংরেজির দৌড় বুঝে গেছি, এটা বাদ দাও। হিন্দি শিক্ষকের জায়গা খালি আছে, ওটা পারবে? হিন্দি ভাষা পারবো মানে একেবারে ঝড় তুলে দেবো ক্লাসে। এতদিন তো আমি উত্তর ভারতেই কাজ করেছি। ভগবান, বসের এই মিশন যত তাড়াতাড়ি শেষ হয় বেঁচে যাই। তোমাকে সহ্য করা খুব মুশকিল। ভগবান থেকে মনে পড়লো, এখানে আশেপাশে কোনো রংচঙে মন্দির আছে? রংচঙে মন্দির কেন? আরে রংচঙে মন্দিরেই তো মেয়েরা বেশি আসে। এখানে তো প্রদীপের থেকে মেয়ের সংখ্যাই বেশি। ভগবান, তুমি ফ্যান্টাস্টিক আর আমি রোম্যান্টিক। এভাবে পড়ে থাকবি নাকি? উঠে আয়। একটা আস্ত মেয়ে আমার হাতে পড়লো, টেরই পেলাম না। আমি যদি বিয়ে করি তো এমন মেয়েকেই করব। তোমার বাবা কেমন আছে বিনীতা? উনি ভালো আছেন। বিনীতা,
এই জ্বলন্ত প্রদীপ নন্দীশ্বরের কাছাকাছি রেখে এসো। হ্যালো, দেবতা ওইদিকে। আচ্ছা, দেবী ওইদিকে। সরো। এই শোনো না, দর্শন তো করেই ফেলেছো, একটু প্রসাদ আমাকেও তো দিতে পারো।